আবুধাবিতে গ্রাফিক্যাল টাওয়ার জেনারেল মেইনটেন্যান্স কোম্পানির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান, শুক্রবার আবুধাবির শিল্পনগরী মুসাফফর মুক্তামণি রেস্টুরেন্টে কোম্পানির স্বত্বাধিকারী ও পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সামির মোহাম্মদ তাওফুর এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, ব্যবসায়ী তৌহিদুল আলম আবু, ইকরামুল হক সাইফু এবং মোহাম্মদ মঞ্জু। বক্তব্য রাখেন দিদারুল আলম বাবু, মোহাম্মদ আনাস, কোম্পানির আল আইন প্রতিনিধি জাকির আহমেদ এবং দুবাই রাস আল খাইমা প্রতিনিধি মোহাম্মদ আব্বাস। মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির লিটন, মোহাম্মদ আলম এবং মোহাম্মদ আজম সহ কোম্পানির অধীনস্থ বহু কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরিয়ান নাগরিক প্রকৌশলী সামির কোম্পানির সমৃদ্ধি ও অগ্রগতি কামনার পাশাপাশি আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। এ সময় কোম্পানির স্বত্বাধিকারী ও পরিচালক মিসবাহ উদ্দিন বিশ্ব বাংলা 24-কে জানান, তার কোম্পানিতে বহু কর্মসংস্থানের সুযোগ থাকলেও আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় নিয়োগ দিতে পারছেন না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভিসা জটিলতার অবসান চান তিনি। আসলে আমার এই কোম্পানি আজকে প্রায় 10 বছর ধরে, তো আমার কোম্পানিতে প্রচুর শ্রমিকের প্রয়োজন আছে, কিন্তু বিশেষ জটিলতার কারণে আমরা বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে পারতেছি না। তো সরকারের কাছে বিনীত অনুরোধ যেন এই সমস্যার দ্রুত সমাধান করে, অন্তত পক্ষে ট্রান্সফারকে যাতে চালু করে, নতুন ভিসা না হলেও ট্রান্সফার যদি চালু করে আমরা শ্রমিক নিয়োগ দিতে পারবো। ধন্যবাদ।